সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন পুঁজি করে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে সারা দেশে চিরুনি অভিযান অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি, ভিডিও ফুটেজ ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে হামলায় সরাসরি জড়িতদের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেফতার অভিযান চলছে। পুলিশ সূত্র জানায়, গত 12 দিনে সহিংসতায় জড়িত পরিকল্পনাকারী, উস্কানিদাতা ও অর্থদাতাদের নামে রাজধানীর বিভিন্ন থানায় 154টি মামলা হয়েছে। এসব মামলায় মঙ্গলবার পর্যন্ত 1300 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের তালিকায় বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের পদধারী নেতা রয়েছেন। গত 12 থেকে 23 জুলাই পর্যন্ত সব মামলা হয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিদ উদ্দিন কালবেলাকে বলেন, সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে রাজধানী সহ দেশ জুড়ে অরাজক পরিস্থিতির সৃষ্টি করে একটি মহল। এই ইস্যুকে কেন্দ্র করে আইন শৃঙ্খলার অবনতি ও সহিংসতার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানায় মামলা হয়েছে। নাশকতার সঙ্গে সম্পৃক্ত সবাইকেই আইনের আওতায় আনা হবে। ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, কোটা আন্দোলনকে ঘিরে যারা নাশকতার নির্দেশ দিয়েছে এবং মাঠে তাণ্ডব চালিয়েছে তাদের মধ্যে মঙ্গলবার পর্যন্ত ডিবি 1.5 শতাধিক আসামিকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে বিএনপি, জামাতের কেন্দ্রীয় নেতাসহ অনেকেই আছেন। তিনি জানান, মঙ্গলবার অভিযান চালিয়ে বিএনপি নেতা সাইফুল আলম নীরব, রাশিদুজ্জামান মিল্লাদ, শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং তরিকুল আলম তেনজিংকে গ্রেফতার করা হয়েছে। আরও অনেকের বিরুদ্ধে তথ্য পাওয়া গেছে, তাদের সবাইকেই আইনের আওতায় আনা হবে। এর আগে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে নাশকতা চালানো হয়। এসব ঘটনায় মামলাও হয়। এরপর আন্দোলনকারীরা রাজধানীর বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলভাবে ভাঙচুর এবং হামলা চালায়। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের এই আন্দোলনকে কেন্দ্র করে কিছু দুর্বৃত্ত রাজধানী জুড়ে ব্যাপক তাণ্ডব চালায়। এদিকে ঢাকার বাইরে কালবেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী ময়মনসিংহে 4 জেলায় গতকাল অন্তত 33 মামলায় 139 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে বিএনপি ও জামায়াতের 627 জন, রংপুরে 74 জন, মেহেরপুরে 12 জন, নোয়াখালীতে 12 জন এবং কুমিল্লায় 115 জনকে গ্রেফতার করা হয়। অমিত হাসান রবিন, কালবেলা।